আসসালামু আলাইকুম। যারা মেডিকেলে চান্স পেতে চাও ওদের সবাইকে প্রত্যেক দিন মিনিমাম 4টা বা 5টা করে এক্সাম দেওয়া উচিত। এই কথাটা আমি আমার ভিডিওতে অনেকবার উল্লেখ করছি। ইভেন আমি আমার সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন টাইম পর্যন্ত শুধু মডেল টেস্ট এক্সাম দিছি 200+ এবং সাবজেক্টিভ বা অধ্যায়ভিত্তিক এক্সাম মিলিয়ে সেই সংখ্যাটা 1000 ক্রস করবে। এবং এটা আমি গত বছর থেকে বা একদম শুরু থেকে উল্লেখ করে আসতেছি যে আমি আমার অ্যাডমিশন টাইমের এবং একাডেমিক টাইম মিলিয়ে 1 লক্ষেরও বেশি মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করছিলাম। তোমরা চাইলে তোমার যে কোনো সিনিয়র যিনি বর্তমানে কোনো টপ মেডিকেলে পড়াশোনা করতেছে যদি কে জিজ্ঞেস করো ভাইয়া এমন একটা কাজ বলেন যে কাজটা আমি নিয়মিত করতে পারলে আমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, এবং নির্দ্বিধায় উত্তর একটা আসবে, অনেক বেশি এক্সাম দাও, অনেক বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন 4টা 5টা করে এক্সাম কই দিব আমি? আমার হাতে হয়তো অনুশীলনী কোশ্চেন আছে এবং কোচিংয়ের প্র্যাকটিস বুক, এবং হয়তো তুমি কি কোচিংয়ে এক্সাম দাও, বাট বাসায় আনলিমিটেড ইচ্ছা মতো কোথায় এক্সাম দিব, কিভাবে দিব, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, তার জন্যই আমি প্রথম 2 বছর সব কিছু গুছায় রাখছি, অ্যারেঞ্জ করছি, এবং এই বছর আমাদের 1 লক্ষ প্রশ্ন সলভের টার্গেট নিয়ে আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমি আমার এক্সাম ব্যাচে ডেইলি 4 থেকে 5টা করে এক্সাম দিচ্ছি প্রত্যেক দিন। ঠিক আছে, এবং ইতিমধ্যে আমাদের এক্সাম ব্যাচটা শুরু হয়েছে 3 মাসও হয় নাই। জুন, জুলাই, আগস্ট এখন সম্পূর্ণ হয় নাই, তো 2 থেকে আড়াই মাস, ধর 3 মাস। ঠিক আছে, 3 মাসের মধ্যে আমাদের এক্সাম হয়ে গেছে প্রায় 400-র কাছাকাছি। এবং আমাদের প্রত্যেকটা এক্সাম কিন্তু সব সময় ওপেন থাকবে, মানে তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা বারবার কিন্তু এক্সামগুলো দিতে পারবা। তাহলে আমি মূলত, যেহেতু আমি এমন কোনো এক্সাম ব্যাচ দেখি নাই যেখানে তুমি প্রত্যেক দিন 4টা 5টা করে এক্সাম দিতে পারবা, সেজন্য সেই তাগিদ থেকে আমি এই এক্সাম ব্যাচ লঞ্চ করি যেখানে তোমরা প্রত্যেক দিন 5টা করে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এবং এইখানে আমি একটা বিষয় একদম শুরুতেই করতেছি, সেটা হচ্ছে মডেল টেস্ট এক্সাম নেওয়া। যারা 26 ব্যাচ অথবা সেকেন্ড টাইমার্স, তারা কিন্তু আমাদের এক্সামে যুক্ত হইলে কীভাবে বলো তো, ডিরেক্টলি মডেল টেস্ট একটা ব্যাচে অ্যাক্সেস পেয়ে যাবে। মানে এখন থেকেই পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। তার পাশাপাশি আমি কি করব, আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করছি যাতে তুমি এনাফ প্র্যাকটিস করতে পারো এবং এক্সাম দিতে পারো। এবং বিশ্বাস করো, যদি কোনো পাবলিক আজকের পর থেকে আগামী 3 মাস বা যে 110 দিন সময় আছে, এই সময়ে প্রত্যেক দিন 5টা করে এক্সাম দিতে পারে, এক্সামে যেগুলো ভুল হবে সেগুলো শিখতে পারে, ব্যাখ্যাগুলো পড়তে পারে প্রশ্নের, তার চান্স পাওয়ার যে সম্ভাবনা এটা অনেক বেশি হবে। ঠিক আছে, তো আমি আমাদের যে এক্সাম ব্যাচ, সেখানে আমি মেন্টরশিপ ট্রফি দিচ্ছি, এখানে আমি কয়েকটা সেগমেন্ট রাখছি। ঠিক আছে, আমি সেগমেন্টগুলো একটু উল্লেখ করি। আমাদের একটা সেগমেন্ট হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। আমরা এক্সাম ব্যাচের একদম শুরু থেকে ফাইনাল মডেল টেস্ট এক্সাম নেওয়া শুরু করছি, এবং ইতিমধ্যে আমাদের প্রায় 100-র মতো ফাইনাল মডেল টেস্ট এক্সাম হয়ে গেছে। তোমরা যারাই এখন যুক্ত হবা তারা কিন্তু প্রত্যেকটা এক্সাম এখন আবার দিতে পারবা। এবং আমাদের ভর্তি পরীক্ষা আসতে আসতে আমরা ইনশাল্লাহ এই সংখ্যাটা 200+ করব, আরও 100 যুক্ত হবে, তো সংখ্যাটা 200+ হবে অবশ্যই। যেহেতু আমি 200+ মডেল টেস্ট এক্সাম দিছিলাম বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করে, প্রশ্ন কালেক্ট করে, তোমাদেরকে আমি 200+ মডেল টেস্ট দেওয়াবো। এটা হচ্ছে মিনিমাম, সংখ্যাটা 300 হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এটা তো অবশ্যই লাগবে, তাই না? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সামে আমরা জানি আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই 3টা সাবজেক্টিভ যে বিষয় আছে, এখানে টোটাল 55টা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে 1টা 2টা 3টা, অনেক বড় হইলে যেরকম অর্গানিক কেমিস্ট্রি, আমরা আমাদের ফুল যে পেড ব্যাচ সেখানে 8টা ক্লাস নিছি, 8টা এক্সাম, এবং এক্সাম ব্যাচে আমরা এরকম প্রায় 8 থেকে 10টা এক্সাম নিব। বুঝতে পারছো? এবং সেই এক্সাম ব্যাচের 8 থেকে 10টা এক্সাম এবং আমাদের ফুল ব্যাচের 8টা এক্সাম আমরা সবগুলো কিন্তু এক্সাম ব্যাচে দিয়ে দিব। তো তুমি হচ্ছে 55টা চ্যাপ্টার যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির, এখানে তুমি প্রায় 300-র মতো এক্সাম পাবা, মিনিমাম 300+। ঠিক আছে, যেরকম অর্গানিক কেমিস্ট্রি তুমি এক্সাম পাবা প্রায় 15টা, সব কিছু মিলিয়ে অনুশীলনী কোশ্চেন, কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে তোমার
টপিক ওয়াইজ এক্সাম, তাই না? কারণ প্রথম ধর 30 পেজের উপর আমি 100টা কোশ্চেন দিলাম রেডি করে, তারপরে 100, এভাবে 15+ কোশ্চেন এক্সাম পাবা। আমাদের কোর্স ওয়ের গঠন, তার উপর প্রায় 7 থেকে 8টা এক্সাম পাবা। প্রত্যেকটা এক্সাম হবে 100 মার্কের এবং ডিটেলস ব্যাখ্যা থাকবে। তাহলে গেল কি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম সেগমেন্ট। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক। বিগত 25 বছরে মেডিকেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ যত প্রশ্ন আসছে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তার 55টা চ্যাপ্টারের যে 55টা এক্সাম হবে কি এই অধ্যায় থেকে বিগত বছর কতগুলো কোশ্চেন আসছে। এবং জিকে, ইংলিশের উপর তুমি এরকম 20 থেকে 30টা এক্সাম পাবা, যেখানে বিগত 25 বছরের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ এই 5টা সাবজেক্ট থেকে মেডিকেল, ডেন্টাল বা আর্ম ফোর্সে যত প্রশ্ন আসছে সবগুলো ডিটেইলড ব্যাখ্যা সহ সলভ করানো হবে। তারপর হচ্ছে অনুশীলনী কোশ্চেন, এবং এইখানে আমি একটা স্পেশাল কাজ করতেছি। তোমরা জানো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাদের অনুশীলনী কোশ্চেন অনেক বেশি রিপিট হয়। আমি এইখানে মেন বই হিসেবে ইসহাক স্যার এবং কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যার বইয়ের যে অনুশীলনী কোশ্চেন এগুলোই ডিটেল ব্যাখ্যা সহ আমি এক্সাম তুলতেছি। এবং তোমরা শুধু যে ব্যাখ্যা পাবা এরকম না, তার পিডিএফও পেয়ে যাবা। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমার কাজ কি হবে, সুন্দর করে এই যে অনুশীলনী কোশ্চেন, আমি মেনলি হচ্ছে ইসহাক স্যার, হাজারি স্যার, বুটানি হচ্ছে আজিবুর স্যার, জুলজি হচ্ছে মাজেদা ম্যাম, এগুলো সলভ করাবো। এর বাইরেও তপন স্যারের কোশ্চেন, কবির স্যার, গুহু স্যার, প্রামাণিক স্যার এবং আজমল স্যার, আলিম স্যার, এগুলো কিন্তু সলভ করানো হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে জিকে ইংলিশ। তোমরা জিকে এবং ইংলিশ নিয়ে অনেক বেশি প্যারা খাও। যারা আমার জিকে ইংলিশ ব্যাচে যুক্ত আছো তোমরা জানো আমি মাস্টার্স ইংলিশ এবং জুবাইর জিকে এই 2টা বই সম্পূর্ণ সলভ করাচ্ছি। এবং এইখানে 120+ লাইভ ক্লাস থাকবে এবং 120+ লাইভ ক্লাসে প্রত্যেক 120-এর প্লাস এক্সাম থাকবে। প্রত্যেকটা এক্সাম হয় 100 মার্কের। এবং এই যে আমাদের জিকে ইংলিশ ব্যাচের 120+ ক্লাসের জন্য যে 120+100 মার্ক এক্সাম থাকবে, তুমি জিকে ইতে এই 120+ টপিক ওয়াইজ এক্সাম তো পেয়ে যাবা। এবং 16ই আগস্ট থেকে আমাদের শুরু হবে রিভিউ এক্সাম, এবং আরও তুমি 50টা রিভিউ এক্সাম পেয়ে যাবা। এবং শেষ মুহূর্তে সাম্প্রতিক মানবিক গুণাবলী, স্বাস্থ্য বিষয়ক জিকে এবং আইকিউ, তার উপর তুমি আরও 20 থেকে 30টা এক্সাম পেয়ে যাবা। তার মানে আমরা শুধু জিকে এবং ইংলিশ এই পার্টের উপরেই আমরা প্রায় 200-র মতো এক্সাম নিব। শুধু জিকে ইংলিশ 200 এক্সাম, মানে প্রত্যেকটা এক্সামে 100 করে হলে প্রায় 20,000 কোশ্চেন আমরা ব্যাখ্যা সহ সলভ করাবো শুধু জিকে ইংলিশ পার্ট থেকে। কি বলছি বুঝছো? এরপর হচ্ছে আমাদের কুইক অ্যাসেসমেন্ট সিরিজ। এর মানে কি, আমরা একটা সেগমেন্ট রাখতেছি যেখানে 50 মার্কের এক্সাম হবে। কি জন্য? যাতে তোমরা একটু বাইরে ফ্রি টাইম পাইছো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যাতে হালকা ফ্রি টাইমে তুমি খুব দ্রুত একটা এক্সাম দিতে পারো। এবং এই কুইক অ্যাসেসমেন্ট এক্সাম আমাদের ইতিমধ্যে 65টা এক্সাম হয়ে গেছে। আশা করা যায় এই সংখ্যাটা হয়তো আরও 300 যুক্ত হবে। তো প্রায় 400-র মতো কিন্তু কুইক অ্যাসেসমেন্ট এক্সাম হবে। 400 এক্সাম মানে প্রায় 20,000 কোশ্চেন। ঠিক আছে? এর বাইরে আমাদের কিছু ট্রায়াল এক্সাম থাকে, র্যান্ডম এক্সাম, বুঝছো? আমরা প্রায় সময় হুটহাট কোনো টপিকের উপর কিছু র্যান্ডম এক্সাম নিয়ে থাকি এবং যেই এক্সামগুলো তোমরা বারবার দিতে পারবা। তো এটা হচ্ছে কোর টপিক আমাদের এক্সাম ব্যাচের। অনুশীলনী কোশ্চেন, প্রশ্ন ব্যাংক, চ্যাপ্টার ওয়াইজ, মডেল টেস্ট, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, জিকে ইংলিশ টপিক ওয়াইজ এক্সাম, জিকে ইংলিশ রিভিউ এক্সাম সব থাকবে। বুঝতে পারছো? এবং দেখা যাবে যে সব কিছু মিলিয়ে আমাদের এক্সাম সংখ্যাটা প্রায় 1000 ক্রস করবে। এবং 1000 ক্রস করা মানে প্রায় 1 লক্ষাধিক কোশ্চেন সলভ করা। এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ডিটেলড এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা থাকবে। এখন
যারা বর্তমানে যুক্ত হবা মানে রিসেন্ট যুক্ত হবা, সামনে অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছে, 110-20 যুক্ত হয়ে গেছে, এখনও তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হয় নাই। তো যারা সামনে যুক্ত হবা ওরা আগের যত এক্সাম হয়েছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবা। তার মানে তুমি প্রত্যেকটা এক্সাম যখন ইচ্ছা যতবার ইচ্ছা দিতে পারবা, এবং যুক্ত হওয়ার পর থেকে তুমি নিয়মিত এক্সাম পাবা। এবং আমি তোমাদের ডেইলি টার্গেট দিয়ে রাখবো, তোমরা সেই টার্গেট ফিল আপ করে যদি প্রত্যেক দিন 4 থেকে 5টা করে এক্সামে অ্যাটেন্ড করতে পারো তোমার মর্জি মাফিক। ধরো তোমার কোচিংয়ে চলছে একটা অধ্যায়ের এক্সাম, তো তুমি সেই অধ্যায়ের আমার এখানে যত এক্সাম আছে তুমি দিয়ে ফেলো। তাহলে তোমার কি আমার এক্সাম বেচের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, তুমি তোমার ফুল কোর্সটাই ফলো করবা এবং এখানে কি সেই আলোকে এক্সাম দিবা। এবং চেষ্টা করো প্রত্যেক দিন রুটিনে অ্যাটলিস্ট একটা করে ফাইনাল মডেল টেস্ট বা 2টা করে মডেল টেস্ট এক্সাম রাখতে, একটা জিকে এক্সাম এবং একটা ইংলিশ এক্সামও রাখার ট্রাই করবা। বুঝতে পারছো? তো তুমি যখন তোমার কোচিংয়ের সিলেবাস মেনটেন করে চাপড়াবাজ পড়াশোনা করবা, এর বাইরে কোয়েশ্চেন ব্যাংক তুমি যে অধ্যায় পড়বা সেই অধ্যায়ের যে কোয়েশ্চেন ব্যাংক এক্সাম তা দিয়ে ফেলবা। ফাইনাল মডেল টেস্ট 2টা, জিকে একটা, ইংলিশ একটা, তাহলে 2টা একটা একটা 4টা হইলো, এবং একটা কি তোমার কোচিংয়ের অধ্যায়ের উপর যাইতে পারো। তো দিনে 4টা 5টা 6টা করে যদি তুমি এক্সাম দাও, প্রত্যেকটা এক্সাম ব্যাখ্যা আছে, তুমি সাবমিট করলেই 0.25 নেগেটিভ সহ তুমি হচ্ছে মার্ক পেয়ে যাবা, এবং কোনগুলো ভুল হয়েছিল তা দেখতে পারবা, এবং কেন ভুল হয়েছে তার ডিটেলস ব্যাখ্যা পেয়ে যাবা। বুঝতে পারছো? এবং আমি জেনারেলি বলতেছি, তোমার যদি কোনো সিনিয়র থাকে যিনি টপ মেডিকেলে পড়াশোনা করতেছে, তুমি গিয়ে জিজ্ঞেস করো, ভাই আমাদের একদিন কতগুলা এমসিকিউ প্র্যাকটিস করা উচিত? এই সংখ্যাটা 500-র কম হবে না, অবশ্যই 500-র বেশি হবে। এবং পুরো অ্যাডমিশন টাইমে তুমি সিম্পলি যদি ডেইলি 500 করে কোয়েশ্চেন সলভ করতে পারো, তোমার 100 দিন পর প্রায় 50,000 কোয়েশ্চেন সলভ করা হবে। এবং তুমি যদি অ্যাডমিশন টাইমে 50,000 প্লাস কোয়েশ্চেন ব্যাখ্যা সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকেই মিনিমাম 80± কমন পাবা, হুবহু কমন পাবা। কেন বলতেছি আমি? কারণ গত বছর তোমার প্রায় 84টা কোয়েশ্চেন কমন ছিল বিভিন্ন বিগত বছরের প্রশ্ন, বিসিএস, ভার্সিটি, মেডিকেল, ইন্ডিয়ান আর্ম ফোর্স, আগের বছর বিভিন্ন কোচিংয়ের প্র্যাকটিস বুক, সব জায়গা থেকে তোমার প্রায় 84টা কোয়েশ্চেন তোমার কমন ছিল, রিপিট ছিল। এবং আশা করা যায় প্রত্যেক বছর 80± কোয়েশ্চেন রিপিট থাকবে। এই জন্য আমি এত বেশি এক্সাম নিচ্ছি, তাহলে তোর শুধু কি এক্সাম দিয়ে একটা মোটামুটি অর্ধেক প্রিপারেশন হয়ে যায়। মেন বই কিন্তু অবশ্যই পড়তে হবে, তো মেন বই পুরোপুরি বাদ দিয়ে শুধু এক্সাম ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু ভালো হতে পারবা না। মেন বই পড়তে হবে এবং তার বাইরে যত বেশি সম্ভব এক্সাম দেওয়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে। এবং আমি যেহেতু আমার অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস করার জন্য অনেক রিসোর্স কালেক্ট করছি, আমি অনলাইনে বই কিনছি, আমি জয়কলি মেডি সিরিজ, অ্যাসপেক্টের বেসিক সিরিজ, উন্মেষের বই, রেটিনার বই, মেডিকোর বই, মেডিকোর মডেল টেস্ট, উন্মেষের মডেল টেস্ট বুক নিলকেটে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আমার এক ফ্রেন্ডের সিক্রেট ফাইলস ও কিনছিল, মোস্ট প্রবলি বায়োলজি হেটার্সের। আমার এক ফ্রেন্ড হচ্ছে রেটিনে ছিল, ওর সকল কুস্তল করছি আমি ছিলাম মেডিকোতে, সব এক্সাম দিয়েছি। আমার ফ্রেন্ড ছিল উন্মেষে, ওর সব এক্সাম দিয়েছি। আমি বিভিন্ন জায়গার আমার রিসোর্সগুলো ছিল, আমি কিনতে পারছি, টাইট করতে পারছি। তো এখন আমি চাই না তোমরা কেউ এত কিছু কিনে টাকা খরচ করো, মাত্র 1499 টাকা। আমাদের এই যে এত এত এক্সাম ফিচারযুক্ত একটা এক্সাম ব্যাচ, মাত্র 1499 টাকা দিয়ে তোমরা এটা অ্যাভেল করতে পারবা। এবং আমার সময়ে আমি শুধু আমি কিন্তু পড়ছিলাম রয়্যালের মেডি সিরিজ এবং রয়্যালের গাইড। তো দেখা যায়, আমি ছোট্ট এক্সাম্পল দিই, আমি আমার সময় মানে এইরকম এত বেশি এমসিকিউ সলভ করার জন্য, এক্সাম দেওয়ার জন্য, ব্যাখ্যা পড়ার জন্য আমি কত টাকা খরচ করছিলাম। আমি রয়্যালের মেডি সিরিজ কিনছিলাম, রয়্যালের মেডি সিরিজ তখন মোস্ট প্রবলি ছিল 2500 টাকা ফুল সেট, কিন্তু বর্তমানে 3000 প্লাস হবে বা 3500 হবে, ঠিক আছে। রয়্যালের যে গাইড, একাডেমিক গাইড, ওইটাও কিনছিলাম, কারণ রয়্যাল মেডি সিরিজে কোশ্চেন ছিল অনেক কম আমার জন্য আর কি। তো রয়্যাল যে গাইড ছিল একাডেমিক, ওইটা লাগছিল প্রায় 3000-এর মতো। এরপরে জয়কুলি যে মেডি সিরিজ, ওইটা ছিল প্রায় 1400, ঠিক আছে, প্রায় 1400। অ্যাসপেক্টের বেসিক সিরিজ লাগছিল প্রায় 2600-এর মতো আমার সময়, ঠিক আছে। এরপরে আমি যেই রেটিনার বই কিনছিলাম অনলাইন থেকে বিগত বছরের, সেই বইটা 1200 টাকা, মানে ফুল সেট, বুঝছো। মানে ওদের সব ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, মডেল টেস্ট বুক, সব বই আমার দিয়ে দিয়েছিল 1200 টাকায়, ঠিক আছে। তারপরে আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, তুমি এটা ভর্তি হয়ে গেছো, আমি ওইটা বাদ রাখলাম। এর বাইরে আর কিছু পড়ছিলাম,
জয়কলি, অ্যাসপেক্ট বেসিস সিরিজ, রয়্যালের মিডি সিরিজ, রয়্যালের গাইড, তারপর হচ্ছে হ্যাঁ এক্সাম বেচে ভর্তিছিলাম আমি। একটা মিডিলজির এক্সাম ব্যাচ আসে 500 টাকায় লাস্টে আসতো, আমি সেইখানে ভর্তিছিলাম। তো 500 টাকার যে এক্সাম ব্যাচ আমি সেখানে ভর্তি হয়েছি। এর বাইরে আর কিছু হ্যাঁ আরও অনেক খুচরা খরচ ছিল এক্সাম দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। আমার সেইগুলো এখন মনে পড়তেছে না, বাট সামনে হয়তো মনে পড়বে। আমি শুধু এইগুলো কাউন্ট করি, আমার টোটাল খরচ হয়েছে, টোটাল কথা বলো তো, 3, 5, 6, 9, 9, 9, 9, 11.5, 11.5, 12, প্রায় 13,200 টাকার আমি বই কিনছি, যাতে আমার এনাফ প্র্যাকটিস হয়। এবং এর বাইরে আমার ফ্রেন্ডরা ছিল যারা বিভিন্ন কোচিংয়ে আছে, আমি ওদের কোচিংগুলো ফ্রিতে পাইছিলাম। বুঝতে পারছো? তো তুমি হচ্ছে এত টাকা খরচ করবা না, আমি চাই না আমার মতোকে খরচ করুক। কারণ আমি প্রত্যেক মাসেই, আমি আমার একাডেমিক লাইফ থেকেই প্রত্যেক মাসের যে 2 থেকে 3 হাজার টাকা হাত খরচ পাইতাম, আমি তা দিয়ে শুধু বই কিনতাম, ঠিক আছে? এবং আমার এতগুলো বই হয়ে গেছিলো, যদিও সব বই ফালে আসছিলাম একটা বাসায়, ঠিক আছে, আজিমপুরে। আচ্ছা, তো তোমরা হচ্ছে এত টাকা খরচ না করে তুমি মাত্র 1499 টাকায় আমাদের এক্সামে যুক্ত হইলে তুমি সকল সম্ভাব্য প্রশ্ন কিন্তু আমাদের এক্সাম ব্যাচে পেয়ে যাবা, এবং ব্যাখ্যা সহকারে। আমি ব্যাখ্যা পাইছিলাম শুধুমাত্র রয়্যালের যে বইগুলো আছে সেখানে, বুঝছো? এবং আমি আমার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এবার রয়্যাল যে গাইড বা মেডিসিন যে বইগুলো আছে তার মতো ডিটেল ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি, সেটা জিকে হোক বা ইংলিশ বা কোশ্চেন ব্যাংক বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলাই, ঠিক আছে? তো তোমরা যারা মেডিকেলে ভালো করতে চাও, প্রত্যেক দিন অসংখ্য এক্সাম প্র্যাকটিস করতে চাও, তারা দ্রুত এই এক্সামে যুক্ত হয়ে যাও। আমি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তুমি নক করলেই বাকি সকল ডিটেলস পেয়ে যাবা। আর এক্সাম ব্যাচ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টও করে ফেলো, আমি এসে রিপ্লাই দিয়ে যাবো। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, সি ইউ।